আপনাদের সকলকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে গত 3 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর মহোদয়ের নেতৃত্বে আমরা একটা প্রতিনিধি শিক্ষকদের সাথে বাংলাদেশের 23টি ছাত্র সংগঠন আমরা একটা জরুরি মিটিং করেছিলাম। সেখানে আপনারা জানেন যে শিবিরের গুপ্ত রাজনীতি এবং শিবিরের অতীতে গণহত্যার সাথে সম্পৃক্ত থাকার কারণে সেখানে 5টি ছাত্র সংগঠন সেই মিটিং থেকে ওয়াকআউট করেছিল এবং যতগুলো ছাত্র সংগঠন তাদের বক্তব্য পেশ করেছিল প্রায় একটি ছাত্র সংগঠন ব্যতীত প্রায় সকলেই গুপ্ত রাজনীতি নিষিদ্ধের বিষয়ে তাদের সিদ্ধান্তটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট তারা পেশ করেছিল। এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে যেরকম একটি বিশৃঙ্খল মব তৈরি হয়েছিল এবং সেই মবের পরিপ্রেক্ষিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্রক্টর ভুলবশত হোক অথবা মবের কারণে হোক তিনি প্রতিটি হলে ছাত্র রাজনীতি বন্ধ থাকবে বলে যে বক্তব্য দিয়েছিলেন সে বিষয়ে সেদিনও আলাপ হয়েছিল। সুতরাং সামগ্রিকভাবে কয়েকটি বিষয়ে সুস্পষ্টভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অবস্থান জানতে চেয়েছি। বিশেষ করে আপনারা জানেন যে ইতিমধ্যে একটি কমিটি কাজ করছে। সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতির ধরন কিরকম হবে, ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোতে আবাসিক হলগুলোতে ছাত্র রাজনীতির ধরন কিরকম হবে এবং এই দুইটির উপর ভিত্তি করে আগামীতে ডাকসুর পরিবেশ পরিস্থিতি কিরকম থাকবে সেই বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের সাথে আমাদের যে মিটিং আজকে হয়েছে সে বিষয়ে আমরা ওনার কাছে জানতে চেয়েছিলাম। এবং গত 3 দিন আগে যে মিটিং হয়েছিল বিশেষ করে একটি ছাত্র সংগঠন ছাত্র অধিকার পরিষদ ব্যতীত বাকি যে 22টি ছাত্র সংগঠন গুপ্ত রাজনীতি বন্ধ রাখা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাদের মতামত পেশ করেছেন সে বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় সেদিন কোনো বক্তব্য দেয়নি। সুতরাং আজকে আমাদের বক্তব্য থেকে আমরা সে বিষয়ে সুস্পষ্ট ব্যাখ্যা জানতে চেয়েছি। এবং একই সাথে আপনারা জানেন ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনের যে তালিকা প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা সেখানে আপনারা দেখেছেন আমরা গণমাধ্যমে দেখেছি প্রায় 150-রও বেশি ছাত্রলীগের বিভিন্ন সন্ত্রাসীরা যারা ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত হয়েছে। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের পক্ষ থেকে গত 1 বছরে বারবার ঢাকা বিশ্ববিদ্যালয়কে আমরা অনুরোধ করেছিলাম যে ছাত্রলীগের বিচার প্রক্রিয়া শুরু করে তাদেরকে বিশ্ববিদ্যালয় থেকে যে বিচার প্রক্রিয়া করা দরকার ছিল সেটি বিশ্ববিদ্যালয় শুরু করতে পারেনি বলে প্রায় 150 জন ছাত্রলীগের সন্ত্রাসী আমরা ভোটার তালিকাতে দেখতে পেয়েছি। সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কি মতামত দেবে সেই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় অবস্থান জানতে চেয়েছে। এর বাইরে আপনারা জানেন যে আমাদের যে কয়েকটি হলের কমিটি দিয়েছি তার মধ্যে নারী হলগুলোর মধ্যে আমরা যে কমিটি দিয়েছিলাম সেখানে যারা অন্তর্ভুক্ত হয়েছেন তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে বুলিং করে এবং তাদেরকে ভয় দেখানো হচ্ছে বিভিন্ন শিক্ষার্থীদের নামে বেনামে। সেজন্য ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় উপাচার্যের কাছে আমরা জানতে চেয়েছিলাম যে যারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের হল কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে বিশেষ করে নারী শিক্ষার্থীদেরকে যে ভয় দেখানো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে যে বুলিং করা হচ্ছে তার বিপরীতে ঢাকা বিশ্ববিদ্যালয় আদৌ কোনো ব্যবস্থা গ্রহণ করেছে কিনা সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এর বাইরে আপনারা জানেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করেন সেখানে 2টি গ্রুপ রয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমের। একটি শিক্ষার্থী সংসদ 1, আপনারা জানেন যে শিক্ষার্থী সংসদ 1 এমন একজন পরিচালনা করেন যিনি অতীতে ছাত্রলীগের সন্ত্রাসীর সাথে চরমভাবে জড়িত ছিল, জুলিয়াস সিজার, যার নামটিও ডাকসুর ভোটার তালিকাতে অন্তর্ভুক্ত করা হয়েছে দুঃখজনকভাবে। তার বিষয়ে কি ধরনের ব্যবস্থা গ্রহণ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সে বিষয়ে আমরা জানতে চেয়েছি। এর বাইরে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ 2 সেখানে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বেনামে যেরকম প্রোপাগান্ডা করা হয় সারাদিনে সে বিষয়ে মাননীয় উপাচার্য মহোদয় আমাদেরকে 6 মাস আগে বলেছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 2-কে তিনি মনিটরিং করবেন, তিনি দেখাশোনা করবেন। কিন্তু আজকে 6 মাস পরেও সেই একই অবস্থা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় সামাজিক যোগাযোগ মাধ্যমের যে একটি গ্রুপ রয়েছে শিক্ষার্থী দ্বারা নিয়ন্ত্রিত হয় শিক্ষার্থী সংসদ 2 সেটাও আগের অবস্থায় রয়েছে, অর্থাৎ সেখানেও একই ন্যারেটিভ তৈরি করা হচ্ছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের নামে বিভিন্ন প্রোপাগান্ডা করা হচ্ছে। বিশেষ করে আমাদের যে নারী শিক্ষার্থীরা যারা ছাত্র দলের
কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে তাদের নামে বিভিন্ন বোলিং করা হচ্ছে, তাদের নামে প্রপাগান্ডা করা হচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। তার বিপরীতে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সুস্পষ্টভাবে আমরা এগুলো ব্যাখ্যা দাবি করেছিলাম। আরো দুই একটি বিষয় ছিল, সেটি হচ্ছে আপনারা জানেন যে বিভিন্ন হলগুলোতে সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে রাজনীতি যারা যুক্ত থাকে তাদেরকে অন্তর্ভুক্ত করা হয় না, কিন্তু আমরা দেখেছি এই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনগুলোতে যারা অন্তর্ভুক্ত হয়েছে অথবা যারা নেতৃত্ব দিচ্ছেন তারা গুপ্ত শিবিরের রাজনীতির সাথে জড়িত আমরা ইতিমধ্যে প্রমাণ পেয়েছি এবং সেই প্রমাণগুলো আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য মহোদয়ের কাছে আমরা দিয়েছি। সুতরাং সার্বিক এই সকল বিষয়ে আমরা আমাদের বক্তব্য পেশ করেছি। এবং আরেকটি সুস্পষ্ট বিষয় সেটি হচ্ছে আমরা গণ অভ্যুত্থান পরবর্তী সময় দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয় মাননীয় প্রক্টর, মাননীয় উপাচার্য এবং প্রক্টর সহ সবাইকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামান্য কিছু সাধারণ শিক্ষার্থীরাও যেরকম ভাবে হয়রানি করে অথবা মব করে বিশ্ববিদ্যালয় অভিভাবক সুলভ আচরণ করে না শিক্ষার্থীদের পক্ষ থেকে, তারা বিশ্ববিদ্যালয়ের অভিভাবকদেরকে যেরকম আচরণ করার দরকার সেরকম আচরণ আসলে করেন না। অর্থাৎ তারা মাননীয় উপাচার্য সামনে যেরকম বক্তব্য দিয়ে থাকেন অথবা যেরকম ন্যারেটিভ দাঁড় করেন অথবা মাননীয় উপাচার্যকে যেভাবে সরাসরি আক্রমণ করেন, আমরা মাননীয় উপাচার্যকে বলেছি এরকম যদি হতে থাকে তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতিহাস ঐতিহ্যে বিশ্ববিদ্যালয়ের সাবেক অ্যালামাইন যারা রয়েছেন তারা ব্যাপকভাবে এই বিষয়ে তাদের মনক্ষুণ্ণতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিকট ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন। সুতরাং আমরা মনে করি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী এবং বিশেষ করে গুপ্ত সংগঠনে যারা রয়েছেন তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যকে সহ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা আমাদের অভিভাবক রয়েছে তাদের প্রতি যেরকম বিমাতা সুলভ আচরণ করেন সে বিষয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর আমরা আমাদের মতামত দিয়েছি। সুতরাং সার্বিক বিষয়ে এখন কথা বলবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব রাকিবুল ইসলাম রাকিব। পর্যায়ে এবং আবার শুরু করছি। আচ্ছা আচ্ছা যাই যাই আমরা যাই। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক আয়োজিত সর্বশেষ যে মিটিং অনুষ্ঠিত হয়েছিল, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সামাজিক ও সাংস্কৃতিক যে সংগঠনগুলো রয়েছে সেখানে ছাত্র রাজনীতি কিভাবে চালু থাকবে এবং ছাত্র রাজনীতির ধরনটা কি হবে তার রূপরেখা প্রণয়নে জন্য সর্বশেষ যে মিটিং হয়েছিল তার আপডেট নেওয়ার জন্য আমরা আজকে এসেছিলাম। আমরা সময় নিয়েছি স্যারের কাছ থেকে, কারণ আমাদের ডাকসু নিয়ে উদ্যোগযোগ্যতা রয়েছে। আমরা ডাকসু বিষয়ে ছাত্রদল পজিটিভ মানসিকতা নিয়ে এগিয়ে যাচ্ছি এবং আমরা এত মবের শিকার হয়েছি এবং সোশ্যাল মিডিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সমস্যাগুলো ক্রিয়েট হয়েছে এবং একটি গুপ্ত গোষ্ঠী যেভাবে প্রতিনিয়ত একটি পরিবেশ সৃষ্টি করেছে, তারপরও ছাত্রদল নির্বাচনে ইতিবাচকভাবে দ্রুততম সময় কিভাবে অংশগ্রহণ নিশ্চিত করা যায় আমরা সে বিষয়ে সচেতন রয়েছি। সেজন্য আমরা সর্বশেষ যে মিটিং হয়েছে যে রূপরেখা প্রণয়নের জন্য আমরা আজকে আমাদের সম্মানিত বিসি স্যার সহ সর্বোচ্চ ফোরামের সাথে মিটিং করে আমরা জানতে চেয়েছি যে সেই রূপরেখা প্রণয়নের কি অবস্থায় রয়েছে। তো তারা আমাদেরকে অবহিত করেছেন যে তারা আজ একটি কমিটি ঘোষণা করছেন যে ছাত্র রাজনীতির ধরন প্রণয়নে, রূপরেখা প্রণয়নে একটি কমিটি ঘোষণা করবেন কিছুক্ষণের মাঝে, তারা আমাদের অবহিত করেছেন। এবং সেই কমিটি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস হল পর্যায়ে এবং সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোতে ছাত্র রাজনীতির ধরন কি হবে সেই রূপরেখা প্রণয়নে আমাদের ছাত্র সংগঠনের মাঝে 23টি সংগঠন থেকে ইতিমধ্যে মতামত নিয়েছেন। এখন তারা জেনারেল স্টুডেন্টদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই মব ক্রিয়েট থেকে শুরু করে
সর্বশেষ যে বড় ধরনের প্রবলেমগুলো হচ্ছে তার পেছনে গুপ্ত রাজনীতি জড়িত। তারা এটা এক বাক্যে স্বীকার করেছে। শুধু তাই নয়, তারা এই গুপ্ত রাজনীতির সংজ্ঞাও নাকি নির্ধারণ করেছে। আমাদেরকে বিসি স্যার নিজে 5টি ক্রাইটেরিয়া বলেছেন, আমি তিনটি বলতে পেরেছেন, আর দুটো হয়তো তিনি ভুলে গেছেন। তো তার মধ্যে অন্যতম যে ধরনটা আসবে সেটি হলো, যেটি আমরা ইতিমধ্যে জানতে পারলাম আজকে মিটিং এর মাধ্যমে, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আর কখনো কেউ কোন ছাত্র সংগঠন যে তাদের যে প্রাথমিক সদস্যপদ পূরণ করে যে সদস্য থাকে তাদের সবাইকে ওপেন করে দিতে হবে, যে আমার প্রাথমিক সদস্যপদ পূরণ করে এরা আমার সদস্য, আমার সংগঠনের, এটা ওপেন করতে হবে। তো এটি তারা আমাদেরকে জানিয়েছে, আমরা আশ্বস্ত হয়েছি, আমরা বিশ্বাস রাখছি যে তারা এখান থেকে উপস্থিত হবে না। যদিও আমাদের মাঝে মধ্যে সন্দেহ উদ্বেগ হয়। আজকের মিটিংয়েও আমরা যেটা লক্ষ্য করেছি যে তারা গুপ্ত রাজনীতির কথা বলতে অনীহা, এবং তারা একটা মানে তাদের মাঝে একটা ভীতি কাজ করে। তো এটি নিয়েও খোলামেলা আলোচনা হয়েছে। তারা যেটি বলেছে, আমরা তাদের মানে আমাদের প্রভিসি স্যার, প্রক্টর স্যার, তারা নিজে কিছু স্ক্রিনশট দেখিয়েছে যে তারা যদি কখনো গুপ্ত যায় তাদের চরিত্র হরণ করা হয় এবং তাদের সামাজিক যোগাযোগের মাধ্যমে মানে অনলাইন ব্র্যাকিং করা হয় তাদের, মানে আমাদের সম্মানিত শিক্ষকবৃন্দদের নিয়ে। তো তারা তাদের সেই আফসোসের কথা তো আমাদের বললো। তো আমরা তাদেরকে আশ্বস্ত করেছি, আমরা সচেতন ছাত্র সংগঠন হিসাবে যেহেতু জুলাই আগস্ট গণ অভ্যুত্থানের যে চেতনা রয়েছে সেটি ধারণ করেই সকল ছাত্র সংগঠন ক্যাম্পাসে ছাত্র রাজনীতি করছে। তো সে কারণে তারা আমাদের আশ্বস্ত করেছে এই গুপ্ত রাজনীতি একটা বার রেখে তারা আগামীতে এই রূপরেখা প্রণয়ন করবে। তো সেজন্য আমরা আশ্বস্ত হয়েছি। আর দ্বিতীয়ত, আমরা ডাকসু বিষয়ে স্পষ্টভাবে জানিয়েছি ছাত্রদল ডাকসু অবশ্যই ঘোষণা করবে, কিন্তু আমাদের যে দাবি ছিল এবং ছাত্র সমাজের যে দাবি, এবং বিশেষ করে 5 আগস্টের গণ অভ্যুত্থান পরবর্তী যে প্রধান দাবি ছিল যে ছাত্র লীগের সন্ত্রাসীদের চিহ্নিতপূর্বক বিচারের আওতায় নিয়ে আসা। তো তারাও এটি তাদের যে মানে গাফলতি রয়েছে স্যাররা স্বীকার করেছে এবং বলেছে যে ইতিমধ্যে শাহবাগ থানায় যে মামলা করা হয়েছে সেখানে আরো কিভাবে ইনক্লুড করা যায় সে বিষয়ে তারা কাজ করছে। যদিও ডাকসু প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, কিন্তু তারা কাজ করছে। তো এটি তারা বলেছে যে মানে তাদের গাফলতি রয়েছে। তো আমরা আশা করছি যে আমরা 23টি ছাত্র সংগঠন যেভাবে একত্রিতভাবে ছাত্র লীগের চিহ্নিত সন্ত্রাসী অর্থাৎ বিশ্ববিদ্যালয় কমিটি, হল কমিটি, অনুষদ কমিটি এবং সেন্ট্রাল কমিটিতে সর্বশেষ যে কমিটিগুলো রয়েছে তাদের সবাইকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। কেউ 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় কিংবা জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে তারা সম্মুখসারিত ভূমিকা রেখেছে, যদি কেউ থেকে থাকে সেটা প্রমাণ সাপেক্ষে তাদেরকে বাদ দেওয়া হবে। আর যদি কোনো সংগঠনের মধ্যে গুপ্ত থেকে থাকে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। তো তারা আশ্বস্ত করেছে এই কমিটিগুলো সবগুলি তারা জমা দেবে। আমরা এখন তাদের কাজের প্রতিফলন দেখতে